নমস্কার, আমি সৌভিক। সিনেমা প্রেমী আগন্তুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে রিভিউ করব নেটফ্লিক্সের একটা ডকুমেন্টারি সিরিজ নিয়ে, যেটার নাম হচ্ছে মিস্টার ম্যাকম্যান। এবারে মিস্টার ম্যাকম্যানকে সেটা সম্বন্ধে আমার মনে হয় বলার কোনো প্রয়োজন আমি মনে করছি না। উনি হচ্ছেন ডাব্লিউডাব্লিউইর ফাউন্ডার, যাকে তোমরা সবাই তাকে চেনো। ফাউন্ডার বলো, তার বস বলো, তার জনক প্রতিষ্ঠাতা, যাই বলতে চাও সেটা হচ্ছেন উনি, মিস্টার ম্যাকম্যান, যার পুরো নাম হচ্ছে ভিন্স ম্যাকম্যান। তাকে নিয়ে ডকুমেন্টারি সিরিজ, যেখানে টোটাল 6টা এপিসোড। একটা এপিসোড রান টাইম হচ্ছে 35 থেকে 1 ঘন্টা আর কি। এবারে এই সিরিজটার মধ্যে আমার বেশ কিছু জিনিস খুব ভালো লেগেছে, আবার কিছু জিনিস যেগুলো আমার ভালো লাগেনি। তো এখানে ভালো লাগার জিনিস সেটা হচ্ছে যে নস্টালজিক ভাইবস দেবে। ছোটোবেলায় আমরা যা দেখে দেখে বড় হয়েছি, রক, ট্রিপল এইচ, স্টোন কোল্ড, আন্ডারটেকার, ব্রক লেসনার, তাদেরকে এখানে মানে দেখানো হচ্ছে। অনেক ইন্টারভিউস রয়েছে, অনেক অজানা তথ্য জানতে পারবে। যে এই যে ডাব্লিউডাব্লিউই, তার আগে হচ্ছে ডাব্লিউডাব্লিউএফ, ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশন, সেখান থেকে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেনমেন্ট হলো। তো ডাব্লিউডাব্লিউএফ থেকে নাম ডাব্লিউডাব্লিউই হলো, সেগুলো দেখানো যাচ্ছে। এই লোকটা বা ডাব্লিউডাব্লিউই পুরো জার্নিটা এখানে দেখানো হচ্ছে, সেগুলো দেখতে খুব ভালো লাগছে আর কি। এবং যেটা ভালো লাগছে হচ্ছে যে এই যে ভিন্স ম্যাকম্যান যে ক্যারেক্টারটা, এই যে লোকটা, একে কোথাও কিন্তু মানে গ্লোরিফাই কিন্তু করা হয়নি। মানে এই লোকটা এক্স্যাক্ট যেমন, তাকে কিন্তু সেরকমভাবে দেখানো, মানে এখানে কোনো কিছু কিন্তু হোয়াইট ওয়াশ কিন্তু করা হয়নি। জেনারেলি যেটা আমরা দেখে থাকি যে অনেক সময় ডকুমেন্টারি হলে তাকে অনেক সময় গ্লোরিফাই করে তার দোষগুলোকে জাস্টিফাই করে দেখানো হয় আর কি, যে সেই কারণে এটা করেছিল আর কি। সেটা এখানে করা হয়নি। এবারে এই ক্যারেক্টারটা আমাদের ক্যারেক্টার ভিন্স ম্যাকম্যান, যে দেখাচ্ছে এ হচ্ছে খুব মানে এক্সট্রিমিস্ট, এ নিজের বিজনেস প্রফেশনের জন্য যে কোনো এক্সট্রিম অবধি যেতে পারে, সেগুলো দেখাচ্ছে। ঠিক আছে, সেগুলো কিছু পছন্দ তোমার নাও হতে পারে। তো এই লোকটাকে তুমি পছন্দ করতে পারো, তুমি এই লোকটাকে ঘৃণাও করতে পারো, ইটস ইয়োর চয়েস, বাট ইউ ক্যান নট ইগনোর হিম। মানে তুমি তো এখন ইগনোর করতে পারবে না, এ সবসময় কিছু না কিছু করে চর্চায় থেকেছে। তো এইগুলো দেখতে ভালো লাগছে, ঠিক আছে। বাট প্রবলেম ইজ, সমস্যাটা কোথায়, সেটা হচ্ছে যে এখানে এই যে ডকুমেন্টারি সিরিজটা, পুরো সিরিজটাতে যত ইন্টারভিউস রয়েছে, ম্যাক্সিমাম ইন্টারভিউ রয়েছে এখানে হচ্ছে হাক হোগানের। এবার উনি নো ডাউট একজন লেজেন্ড, উনি হল অফ ফেমার, সব কিছু মানলাম। হাক হোগানকে দেখেছি, আর ব্রেট হার্টেরও সব এখানে রয়েছে। এবারে হাক হোগান বলি বা ব্রেট হার্ট বলি, তারা লেজেন্ড, তারা হল অফ ফেমার, ঠিক আছে। কিন্তু এখানে আন্ডারটেকার ইন্টারভিউ এত কম কেন? আন্ডারটেকার তো রাসেলম্যানিয়াতে উনি তো মানে একসময় আনডিফিটেড ছিলেন, অনেকে ব্রক লেসনার হারিয়েছিল আর কি। তার ইন্টারভিউ এত কম কী জন্যে? নো অ্যান্সার। আচ্ছা, রকের ইন্টারভিউ এখানে অনেক কম। রক একজন এত বড় ফেমাস একজন রেসলার ছিলেন, তার ইন্টারভিউ, ডোয়েন জনসন দ্য রক, তার ইন্টারভিউ এখানে এত কম। স্টোন কোল্ড, যার এত ক্রেজ ছিল, তার ইন্টারভিউ কেন এত কম? আচ্ছা, ট্রিপল এইচকে দেখে, ঠিক আছে, ট্রিপল এইচ যেহেতু মানে ভিন্স ম্যাকম্যানের জামাই, স্টেফান ম্যাকম্যানের হাজব্যান্ড যেহেতু আর কি, ফ্যামিলি মেম্বার যেহেতু, তাকে দেখেছে, ঠিক আছে, ট্রিপল এইচ থাকবে জানতাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে ব্রক লেসনার ইন্টারভিউ এখানে নেই। যদি ব্রক লেসনার ইন্টারভিউ কেন সেটা লাস্টে দেখানো হয়েছে, এটা আমার প্রশ্ন যাচ্ছিলো যে ব্রক লেসনার কেন দেখানো হয়নি, তার রিজন দেওয়া হয়েছে লাস্টে গিয়ে আর কি। তো তার ইন্টারভিউ এখানে নেই, যাই হোক। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে ইয়েকে দেখানো হয়নি, কেনকে দেখানো হয়নি কেন? কোনো উত্তর নেই। আচ্ছা, এখানে বিগ শোর কোনো ইন্টারভিউ নেই কেন? মানে কোনো অ্যান্সার নেই। মানে এখানে এত বেশি হাক হোগান আর ব্রেট হার্টকে না দেখিয়ে যদি আরও বেশি করে রকের ইন্টারভিউ থাকতো, আন্ডারটেকার ইন্টারভিউ থাকতো, আরও বেশি করে থাকতো যদি আর কি, স্টোন কোল্ড, তারপরে কেন, বিগ শো, এদের যে দেখানো হতো, সেটা আরও বেশি ভালো হতো আর কি। তো ওভারঅল এটাই বলবো যে এই ডকু সিরিজটা নস্টালজিক আছে, ইনফরমেটিভ আছে, এনাফ ইনফরমেটিভ আছে, বাট আমার মতে ইটস নট এ কমপ্লিট ডকু সিরিজ। এটা আমার কাছে কোথাও গিয়ে একটু ইনকমপ্লিট হয়ে থেকে গেল আর কি। কারণ এত বেশি হাকুখানে ফোকাস করে, যার ফলে আলাদা করে রক বা আন্ডারটেকার, স্টোন কোল্ড, তাদের দিকে ফোকাসটা ভালো করে করতে পারে নাকি। হ্যাঁ, বুকার ইন্টারভিউ রয়েছে এখানে, তবে সেটা একটু কম। আচ্ছা, এখানে বলে রাখি যে মিস্টার টি, যাকে তোমার রকি স্ত্রীতে দেখেছো, ক্লাবার ল্যাং চরিত্রে অভিনয় করেছিলেন,
সেই মিস্টার টি তাকেও কিন্তু এখানে দেখানো হয়েছে, তার পুরো ইন্টারভিউ ফুটেজ এখানে রয়েছে আর কি। একসময় হাউকানের সাথে তার মানে জুটি ছিল, জনপ্রিয় রেসলার ছিলেন উনি আর কি, দেখানো হচ্ছে, সেগুলো সব ঠিক আছে, বাট ইটস নট এ কমপ্লিট ডকু সিরিজ আর কি। আমার এটা বলবো যে ভালো লেগেছে, তবে যদি আমি রক বা আন্ডারটেকার, স্টোন কোল্ড, কেন যদি এখানে দেখতে পেতাম, বিগ শোতে দেখতে পেতাম, তাহলে এটাকে আমি আরও মানে বেটার কিছু বলতে পারতাম, সেটা আমি বলতে পারছি না আর কি। তো এই ছিল আমার রিভিউ, আমার ওপিনিয়ন মিস্টার ম্যাকম্যান এই ডকু সিরিজটাকে নিয়ে। যারা সিরিজটা দেখোনি এখন অবধি, নেটফ্লিক্সে যাও, দেখে ফেলো। আচ্ছা, হিন্দি ডাবিংয়ে আছে, বাট আমি এটা তোমাদের রেকমেন্ড করবো যে এই সিরিজটা তোমরা ইংলিশে দেখো। কারণ কি, ইংলিশে দেখলে কী হবে, যখন ওরা কথা বলতো, ওদের প্রত্যেক না কথা নিজের একটা স্টাইল ছিল, নিজের একটা ভয়েস ছিল, সেটা হিন্দি ডাবিং কোথাও গিয়ে ম্যাচ কিন্তু করতে পারেনি। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। তো এটা বলে ইংলিশে দেখো এবং দেখে এসে জানাও কমেন্টে তোমাদের কীরকম লাগলো মিস্টার ম্যাকম্যানের ডকু সিরিজটা। আর যাদের দেখা হয়ে গেছে, তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে জানাও, এবং তোমাদের কী জড়িয়েছে এই মানে এদেরকে নিয়ে সেটা কমেন্টে জানাও। যেমন আমি যেমন ছোটোবেলায় ট্রাম্প কার্ড ছিল আমার কাছে, সেগুলো খুব চর্চা হতো, সেই লেখা থাকতো সেই রক, ট্রিপল এইচ, তাদের সেই বাইসেপ কত, তাদের চেস্ট কত লেখা থাকতো, সেই হেভি তখন একটা ক্রেজ ছিল এসব আর কি। সন্ধ্যাবেলা টিভি খেলে দেখতে বসে যেতাম আর কি। তো তোমরা জানো কমেন্টে তোমাদের কী কী জড়িয়ে আছে এদেরকে নিয়ে, রক, ট্রিপল এইচ, আন্ডারটেকার, ব্রক লেসনার, যারা যা ছিলেন সে সময় আর কি, সেটা অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্লিজ অন করে দাও। এরকম রিভিউ বা ভিডিও আসলে তার নোটিফিকেশান তোমরা খুব সহজে এবং শীঘ্রই পেয়ে যাও। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণের সময় ভালো থেকো, সুস্থ থেকো এবং সিনেমার সঙ্গে জুড়ে থেকো।